কনভলিউশন এডুকেটরে তোমাকে স্বাগত। আজকে আমরা শুরু করছি আমাদের আরেকটা নতুন ক্লাস কম্পিউটার অ্যাওয়ারনেসের উপরে। আমরা আজকের ডেটে কম্পিউটার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ টপিক, তারই উপরে আজকের ক্লাস। আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব ক্লাসটা নিয়ে, যে সাইবার সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি বিষয়টা কি, কিভাবে সিকিউরিটি ফিচার্স কম্পিউটারে নিয়ে আসতে হয়, কি কি ধরনের সাইবার অ্যাটাক কম্পিউটারে হয়ে থাকে, কি কি ভাইরাস কম্পিউটারকে অ্যাটাক করতে পারে, কিভাবে সেটাকে প্রোটেক্ট করতে হয়, সবকিছু বিস্তারিতভাবে জানবো আমাদের এই ক্লাসে। এবং তোমাদেরকে বলছি এটা একটা দারুণ ক্লাস। যারা কম্পিটিটিভ পরীক্ষায় পার্টিসিপেট করছো, ব্যাংকের পরীক্ষা বা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষা, প্লাস আইসিডিবিএস কে যারা আছো তাদের সবার জন্য দারুণ উল্লেখযোগ্য একটা ক্লাস। ক্লাসের সাথে শেষ পর্যন্ত থাকো। প্রচুর পরিশ্রম করে একটা ভিডিও এইভাবে তৈরি করি, অ্যাটলিস্ট একটা লাইক প্রাপ্য। যাদের ইনফরমেশনটা দরকার সবার মধ্যে শেয়ার করো। চলো আমরা শুরু করি কম্পিউটার সিকিউরিটির উল্লেখযোগ্য একটা ক্লাস। শুরু হচ্ছে আজকে আমাদের ক্লাস কম্পিউটার সিকিউরিটি। কম্পিউটার সিকিউরিটি ক্লাসটা অর্গানাইজ করছি আমি পি.কে. দাস, এমটেক, যাদবপুর ইউনিভার্সিটি। তো কম্পিউটার সিকিউরিটির ব্যাপারটাকে আমাদের ভালো করে জানতে হবে, বা যেটাকে আমরা সাইবার সিকিউরিটি বলি। আজকে যত কম্পিউটারে ইউজ অ্যাপ্লিকেশন বেড়েছে, ততই করাপশন বা হ্যাকিং এই ধরনের মানে কম্পিউটার বা অনলাইন চুরির প্রবণতা বেড়েছে। তো ইনফরমেশন টেকনোলজি যেই ব্রাঞ্চ এই প্রোটেকশনটা আমাদের দেয় কম্পিউটারের বা অনলাইন মোডে, যে অনলাইনে যে চুরি, যেটা সহজ ভাষায় বাংলা ভাষায় বলতে, সেটা প্রোটেক্ট করার জন্য, সেটাই হচ্ছে কম্পিউটার সিকিউরিটি। তো কম্পিউটারকে প্রোটেক্ট করার জন্য, অনলাইন সব সার্ভিসকে প্রোটেক্ট করার জন্য কম্পিউটার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি এখন একটা কম্পালসারি ব্যাপার। এবার কিভাবে সাইবার অ্যাটাক হয়, বা যারা দুষ্টু লোক তারা কিভাবে কম্পিউটার উপর অ্যাটাক করে, সেটা একটু জানতে হবে। দ্য মোস্ট পোটেন্ট অ্যান্ড vulnerable threat to computer users is virus attacks. ভাইরাসের মাধ্যমে কম্পিউটারে বেশি অ্যাটাক হয়। এই কম্পিউটার ভাইরাস ইজ এ স্মল সফটওয়্যার। এটা বেসিক্যালি একটা সফটওয়্যার বা প্রোগ্রাম থাকে ছোট, যেটা কম্পিউটারের মধ্যে কোনো প্রকারে ইমেলের মাধ্যমে, অ্যাটাচমেন্টের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়, এবং সে তখন ম্যাল ফাংশনিং বা উল্টোপাল্টা কাজকর্ম শুরু করে। এবার সাইবার অ্যাটাক আরো স্পেসিফিক সোর্স যদি আমরা দেখি, ডাউনলোডেবল প্রোগ্রাম। যখন আমরা কোনো ডাউনলোড করি, একটু সাবধানে ডাউনলোড করতে হবে, ডাউনলোডের মধ্যে অনেক সময় ভাইরাস থাকে। ক্র্যাক সফটওয়্যার, অনেক সময় আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, বা প্যাচ লাগিয়ে সফটওয়্যার ক্র্যাক করে আমরা ইউজ করি, তার মধ্যে ভাইরাসের সম্ভাবনা থাকতে পারে। ইমেল অ্যাটাচমেন্টের মধ্যে থাকতে পারে। বুটিং ফ্রম আননোন সিরি, কোনো আননোন সিরি থেকে যদি বুটিং করি, সেখান থেকে কিন্তু আমাদের ভাইরাস আসতে পারে। এবার প্রোটেকশন আমরা কিভাবে দেবো? সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল, সিস্টেমটাকে অ্যাক্সেস করছে সেটা একটা কন্ট্রোলে রাখবো। ডেটা অ্যাক্সেস কন্ট্রোল, ডেটাগুলো কে বা কিভাবে অ্যাক্সেস হচ্ছে সেটা একটা কন্ট্রোলে রাখতে হবে। সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস এটা চালু করতে হবে, যেখানে সঠিকভাবে মনিটরিং করা হয় কে কখন কিভাবে কি ইউজ করছে। সিস্টেমটাকে উইথ সিকিউরিটি ডিজাইন করতে হবে। তো এই কটা পয়েন্ট আরেকবার একটু দেখে নেব। সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল, ডেটা অ্যাক্সেস কন্ট্রোল, সিস্টেম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম ডিজাইন, এগুলো খেয়াল রাখতে হবে। এবার সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল বলতে কি বোঝা যায়? ইট এনশিওর দ্যাট আনঅথরাইজড ইউজার ডু নট গেট ইনটু দ্য সিস্টেম বাই এনকারেজিং অথরাইজড ইউজার টু বি সিকিউরলি কনসাস। যেটা অলরেডি বললাম, অচেনা অজানা কেউ সিস্টেমের মধ্যে ঢুকতেই পারবে না, সেটাকে অ্যাক্সেস করার জন্য কন্ট্রোলিং সিস্টেম রাখতে হবে। ডেটা অ্যাক্সেস কন্ট্রোল, ইট মনিটরস হু ক্যান অ্যাক্সেস দ্য ডেটা। কম্পিউটারের ডেটা আছে বা একটা নেটওয়ার্কের মধ্যে ডেটা আছে, সেই ডেটাটাকে কে অ্যাক্সেস করতে পারবে, কখন অ্যাক্সেস করছে, কিভাবে অ্যাক্সেস করছে, কি রুল ফলো করছে, রুলস রেগুলেশন ফলো করছে কিনা, সেটা ডেটা অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আসবে। সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম এবং সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনটাকে ভালো করে ঝালিয়ে নিতে হবে। সেখানে আমরা কি করব, যে ইট পারফর্মস অফলাইন প্রসিডিওর দ্যাট মেক দ্য ব্রেক সিকিউর সিস্টেম। অফলাইনে আমরা এমন কিছু সিস্টেম এবং সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন রেখে দেবো যাতে আমরা অ্যাটাকের হাত থেকে মুক্তি পেতে পারি। সিস্টেম ডিজাইন, সিস্টেমটাকে যখন ডিজাইন করছে আমার মাথায় রাখতে হবে সেখানে সাইবার অ্যাটাক হতে পারে, সেই প্রসিডিওর বা সেই পরিস্থিতি মাথায় রেখে আমার সিকিউরলি সিস্টেম ডিজাইন করতে হবে। এবার কম্পোনেন্টস অফ কম্পিউটার সিকিউরিটি, কম্পিউটার সিকিউরিটির মেন কম্পোনেন্ট কি আছে? কম্পিউটার সিকিউরিটি অ্যাসোসিয়েটেড মেনি কোর এরিয়াস, অনেকগুলো কোর এরিয়া আছে যেগুলোর সাথে কম্পিউটার সিকিউরিটি যুক্ত। বেসিক কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিকিউরিটি সিস্টেম অ্যাজ আর ফলোস। কম্পিউটার সিকিউরিটি সিস্টেমের যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, কনফিডেন্সিয়াল থেকে ইনফরমেশন শেয়ার করতে হবে। ইন্টিগ্রিটি,
সততার সাথে কাজ করতে হবে। অথেন্টিকেশন, অথেন্টিক ওয়েতে বা অথেন্টিকেশন একটা প্রসেস থাকবে ডেটা অ্যাক্সেস করার জন্য। অ্যাক্সেস কন্ট্রোল, যে কেউ যেন কন্ট্রোল অ্যাক্সেস করতে না পারে। নন রিপুডিয়েশন, রিপুডিয়েশনের দিকে একটু খেয়াল রাখতে হবে। অ্যাভেলেবিলিটিটা কন্ট্রোল করতে হবে, যখন যেভাবে যেটুকু অ্যাভেলেবেল সেটুকু অ্যাভেলেবেল রাখতে হবে। প্রাইভেসি অবশ্যই রাখতে হবে। স্টেনোগ্রাফি কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ক্রিপ্টোগ্রাফি, ইনফরমেশন প্রয়োজন মতো লুকিয়ে ছড়িয়ে বা ওটাকে ক্রিপ্টোগ্রাফি যে কনসেপ্টটা আছে সেখানে আমরা ক্রিপ্টোগ্রাফি ইউজ করে ইনফরমেশনটাকে শিওর বা সিকিউর করব। ম্যালওয়্যার, ম্যালওয়্যার ব্যাপারটা কি? এটা কম্পিউটার অ্যাটাকের জন্য, ভাইরাসের জন্য আমরা পড়ছি। ম্যালওয়্যার শর্ট ফর্ম অফ মেলিসিয়াস সফটওয়্যার। ম্যালওয়্যার মানে হচ্ছে মেলিসিয়াস সফটওয়্যার, রেফার টু এনি ইনক্লুসিভ সফটওয়্যার ডেভেলপ বাই সাইবার ক্রিমিনাল। সাইবার ক্রিমিনালরা যে ডেটা তৈরি করে, যে বিষয়টা তৈরি করে, সেই যে তারা কি করে, তারা এমন কিছু সফটওয়্যার তৈরি করে বা প্রোগ্রাম তৈরি করে যেটা কম্পিউটার থেকে আমার নিজস্ব বা পার্সোনালাইজ ডেটা চুরি করে নিতে পারে, আমার ট্রানজ্যাকশন বা অন্যান্য যে হিস্ট্রি আছে সেগুলোকে মনিটরিং করতে পারে। সেটাকে আমরা বলি ম্যালওয়্যার। ম্যালওয়্যারের এক্সাম্পল কি আছে? ভাইরাসেস, বিভিন্ন রকম ভাইরাস, ওমস, ট্রোজান ভাইরাসেস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার অ্যান্ড রেজনওয়্যার। র্যানসামওয়্যার। ম্যালওয়্যারের এক্সাম্পল হচ্ছে এইগুলো: ভাইরাস, ওমস, ট্রোজান ভাইরাসেস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার অ্যান্ড র্যানসামওয়্যার। ভাইরাস, ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস ইজ এ টাইপ অফ মেলিসিয়াস সফটওয়্যার। এটা বেসিক্যালি একটা সফটওয়্যার আর ম্যালওয়্যার যে কম্পিউটারে ক্ষতি করতে পারে, ডেটা নষ্ট করতে পারে, সফটওয়্যারকে নষ্ট করতে পারে। কম্পিউটার ভাইরাস এম টু ডিস্টার্ব সিস্টেম, কজ মেজর অপারেশনাল ইস্যু, কম্পিউটার অপারেশন, কম্পিউটার ফাংশনিং, স্টার্টিং, সব জায়গায় প্রবলেম তৈরি করতে ভাইরাস। কি কি সমস্যা তৈরি হতে পারে? লাইক দ্য রিয়েল থিং, কম্পিউটার ভাইরাস রেপ্লিকেট দেমসেলফ। কম্পিউটার ভাইরাস নিজেকে প্রথমে 1, তারপর 2, তারপর 4, তারপর 8 এইভাবে নিজেকে ইনক্রিজ করতে পারে। ফলে এটা প্রোগ্রাম গন্ডগোল করতে পারে, ফাইল ডিলিট করতে পারে, অযাচিতভাবে কোনো পরিবর্তন আনতে পারে হার্ড ড্রাইভে, সিস্টেম অন অফ করাতে পারে, অনেক কিছুই অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে ভাইরাস অ্যাটাক করলে। ওম, ওম ইজ এ টাইপ অফ ম্যালওয়্যার। এটা এক ধরনের ম্যালওয়্যার যেটা রিপ্লিকেট র্যাপিডলি, খুব তাড়াতাড়ি নিজেকে রিপ্লিকেট করে দেয়, মানে ডবল, 4 গুণ, 6 গুণ, 10 গুণ এরকম করে দেয় এবং নেটওয়ার্কের মধ্যে ফটাফট ছড়িয়ে যায়। এটা ওভারঅল সিস্টেমের ব্যান্ডউইথটাকে খেয়ে নেয় বা নষ্ট করে দেয়, ফলে সিস্টেম স্লো হয়ে যায়, সিস্টেমের মধ্যে অনেক কিছু আনএভেলেবল হয়ে যায়, এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। এক্সাম্পল কি আছে? ব্যাগেল, আই লাভ ইউ। ওর্মের এক্সাম্পল এমসিকিউ আসতে পারে। ব্যাগেল, আই লাভ ইউ, মরিস, নিমডা, এগুলো হচ্ছে ওর্ম এর এক্সাম্পল। Trojan horse virus is a type of malware that downloads onto a computer distributed as a legislative program. It is a delivery method typically seen attacker with social engineering to hide malicious code within legislated software to try and gain user access. যেই কম্পিউটার বা যেই সিস্টেম আমি ইউজ করছি তার অ্যাক্সেসটা কন্ট্রোল করার জন্য এটা ট্রোজান ভাইরাসটা ইমপ্লিমেন্ট করা হয়, তখন আমার কম্পিউটার অন্য কেউ দূর থেকে কন্ট্রোল করতে পারে। এক্সাম্পল কি আছে? বেস্ট, সাব7, জেসাস, জিরো অ্যাক্সেস রুটকিট, এগুলো হচ্ছে ট্রোজানের এক্সাম্পল। স্পাইওয়্যার ইজ এ মেলিসিয়াস সফটওয়্যার। এটা একটা মেলিসিয়াস সফটওয়্যার ম্যালওয়্যার এন্টার্স ইউজার কম্পিউটার, গ্যাদার্স ডেটা ফ্রম দ্য ডিভাইস অ্যান্ড ইউজার অ্যান্ড সেন্স টু থার্ড পার্টি। এটা কি করে? কম্পিউটার মধ্যে ঢুকবে, সব ডেটা ফেটাগুলো কালেক্ট করবে, অন্য কোনো ব্যক্তিকে সেই ইনফরমেশনগুলো বাইপাস করে দেবে বা পৌঁছে দেবে, যে ইউজার সে জানতেও পারবে না। কমনলি অ্যাকসেপ্টেড স্পাইওয়্যার ডেফিনিশন ইজ স্ট্যান্ড অফ malware designed to access damage a device without user consent. আমার অনুমতি ছাড়া আমার কম্পিউটারে সব ডেটা, সব কিছু চুরি করে নিয়ে চলে যাবে স্পাইওয়্যার। এক্সাম্পল কি আছে? কুল ওয়েব সার্চ, ফিনফিশার, জ্যাঙ্গো, গ্লোব ট্রোজান, কেলগার্স, এগুলো হচ্ছে স্পাইওয়্যারের এক্সাম্পল। সিমটমস, ম্যালওয়্যার অ্যাটাক হলে কম্পিউটারে কি ঘটনা ঘটে? দ্যাট ইউর সিস্টেম ইজ ইনফেক্টেড উইথ কম্পিউটার ম্যালওয়্যার। কিভাবে বোঝা যাবে? সাম প্রাইমারি সিমটম ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে অড মেসেজ ডিসপ্লে অন দ্য স্ক্রিনে, উল্টোপাল্টা মেসেজ চলে আসবে, কিছু ফাইল হঠাৎ করে পাওয়া যাবে না, কিছু ফাইল খোলা যাবে না, সিস্টেম আগে থেকে স্লো রান করবে, পিসি ক্র্যাশ করে যেতে পারে, ড্রাইভগুলোকে সঠিকভাবে অ্যাক্সেস করা যাবে না, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা যাবে না, আনএক্সপেক্টেড গান বা মিউজিক বাজতে শুরু করবে, দ্য পয়েন্টার, গ্রাফিকের পয়েন্টারটা অটোমেটিক চেঞ্জ হবে,
সিস্টেম অটোমেটিক্যালি উল্টোপাল্টা ইমেল এবং ইমেল অ্যাটাচমেন্ট রিসিভ করতে শুরু করবে। পিসি স্টার্ট পারফর্মিং ফাংশন লাইক ওপেনিং অর ক্লোজিং উইন্ডো, রানিং প্রোগ্রাম অন ইটস ওন। পিসি অটোমেটিক্যালি প্রোগ্রাম রান, উইন্ডো রান, এই ধরনের ব্যাপারগুলো করতে শুরু করবে। সাম আদার ট্রেস অফ কম্পিউটার সিকিউরিটি, আরও কিছু কিছু যে থ্রেড কম্পিউটার আমরা পাই সেগুলো হচ্ছে স্পুফিং, সালামি টেকনিক, হ্যাকিং, ক্র্যাকিং, ফিশিং, স্প্যাম, অ্যাডওয়্যার, রুটকিট, এগুলো একটু বিস্তারিত জানবো। Spoofing is a technique through which a cyber criminal disguises themselves as a known or trusted source. এখানে কি হয়, সাইবার ক্রিমিনাল একজন ট্রাস্টেড বা বিশ্বস্ত বা পরিচিত লোক হিসাবে এন্ট্রি করে নেটওয়ার্কে। স্পুফিং বিভিন্ন রকম ভাবে হতে পারে। স্পুপ মেল, ইমেলের মাধ্যমে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ডিএনএস এর মাধ্যমে, জিপিএস এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, কলের মাধ্যমে স্পুফিং হতে পারে। সাইবার ক্রিমিনালরা কি করে, নোন একটা ট্রাস্টেড সোর্স হিসাবে সিস্টেমে ঢুকে ডেটা চুরি করে নিয়ে বেরিয়ে যায়। সালামি টেকনিক, এই ডাইভার্স স্মল অ্যামাউন্ট অফ মানি ফ্রম লার্জ নাম্বার অফ অ্যাকাউন্ট মেনটেন বাই সিস্টেম। কি করে সালামি টেকনিকের ব্যাপারটা কি, এটা হচ্ছে অনেক ছোট ছোট অ্যামাউন্টে, ধরো 100 টাকা 100 জন লোকের কাছে চুরি করে পাঠিয়ে দেওয়া হয়, তাতে হঠাৎ করে কেউ সন্দেহ করে না। খুব ছোট ছোট অ্যামাউন্টে টাকাগুলো চুরি করা হয়, তখন লোক সন্দেহ করে না বা খুব একটা স্টেপ নেয় না। হ্যাকিং, হ্যাকিংটা কম বেশি আমরা জানি। হ্যাকিং ইজ অ্যাক্ট অফ আইডেন্টিফাইং অ্যান্ড দেন এক্সপ্লোরিং উইকনেস ইন এ কম্পিউটার সিস্টেম অর নেটওয়ার্ক, ইউজুয়ালি টু গেইন আনঅথরাইজ অ্যাক্সেস টু পার্সোনাল আর অর্গানাইজেশন ডেটা। কোনো অর্গানাইজেশন বা কোনো একটা পার্সোনাল মানুষের ডেটাটাকে অ্যাক্সেস করার জন্য, হ্যাক করার জন্য, চুরি করার জন্য আমরা হ্যাকিং এর ইউজ করি। হ্যাকিং ইজ নট অলওয়েজ এ malicious act, but it terms of mostly negative connotation due to the association with cyber crime. হ্যাকিং হট করে বোঝা যায় না, অনেক সময় বোঝা যাবে না, কিন্তু ইনফরমেশন চুরি করে নিয়ে অনেক ক্ষতি করা যেতে পারে হ্যাকিং। তো হ্যাকিং থেকে সাবধান। ক্র্যাকিংটা কি, তো total used to breach computer software or an entire computer security system and with malicious intent. ক্র্যাকিং কি করে, টোটাল কম্পিউটার সিস্টেম অথবা কোনো সফটওয়্যার নষ্ট করে দেয় এবং সেটা তখন ঠিক করে কাজ করে না, ন্যাচারালি ক্রিমিনালদের কাজ করতে সুবিধা। থ্রো দ্য ফাংশনালিটি সেম অ্যাজ হ্যাকিং, ক্র্যাকিং ইজ স্ট্রিক্টলি ইউজড ইন এ ক্রিমিনাল সেন্স। নেক্সট, ফিশিং। ফিশিং scams tricks user into divulging sensitive data, downloading malware and exposing themselves to their organization or cybercrime. কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা কারোর ডেটা অন্য কারোর কাছে নিয়ে দেওয়া বা অপরিচিত কারোর কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ফিশিং। স্প্যাম, spam unsolicited and unwanted junk emails sent out in bulk to a wholesale recipient list. কি হয়, অপ্রত্যাশিতভাবে অচেনা প্রচুর লোকের কাছে কোনো মেসেজ আচমকা পৌঁছে যায়। টিপিক্যালি স্প্যাম ইজ সেন্ট টু কমার্শিয়াল পারপাস। কমার্শিয়াল পারপাসে যখন একসাথে অনেকগুলো মেসেজ আমরা ছাড়ছি, সেটাকে স্প্যাম হিসাবে ধরতে হবে। হাউএভার স্প্যাম ইমেল ক্যান অলসো কন্টেন এ ম্যালিসিয়াস অ্যাটেম্প টু গেইন অ্যাক্সেস। অনেক ক্ষেত্রে এই স্প্যাম ইমেলগুলো বা স্প্যাম মেসেজগুলো কম্পিউটারের অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করে। তো ইমেল সিকিউরিটি বিকামস অ্যান ইম্পর্টেন্ট ডিফেন্স। তখন ইমেলের সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যায়। স্প্যাম একসাথে অনেকের কাছে মেসেজ পৌঁছে দিয়ে সেটাকে অ্যাটাক করা হয়। Adware, Ad is a type of malicious software that secretly installs itself on your device and displays unwanted advertisement on pop-ups. Adware যদি চলে আসে হঠাৎ করে, অ্যাডওয়্যার সফটওয়্যার যদি সিক্রেটলি কি করে ইনস্টল হয়ে যায়। কয়েকদিন আমার মোবাইলেও দেখছিলাম একটা প্রবলেম হচ্ছিল, হঠাৎ করে একটা অ্যাপ ইনস্টল হয়ে দিন রাত খালি অ্যাড আসছে। তো এটা হচ্ছে অ্যাডওয়্যার, এটা একটা টাইপ অফ অ্যাটাক। রুটকিট, রুটকিট ইজ টাইপ অফ ম্যালওয়্যার ডিজাইন টু গিভ হ্যাকার্স অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ওভার এ টার্গেট ডিভাইস। কোনো একটা ডিভাইসকে টার্গেট করে তার কন্ট্রোলটা অ্যাক্সেস করার জন্য রুটকিট ইউজ করা হয়। অলদো মোস্ট রুটকিট অ্যাফেক্ট দ্য সফটওয়্যার অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম। রুটকিট জেনারেলি সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেমকে অ্যাটাক করে। Some can also be infect your computer's hardware and firmware. কম্পিউটার হার্ডওয়্যারকেও রুটকিট মাঝে মধ্যে অ্যাটাক করতে পারে, ফার্মওয়্যারকেও অ্যাটাক করতে পারে। এবার সমাধান কি আছে, সাম সেফগার্ডস টু প্রোটেক্ট এ কম্পিউটার সিস্টেম ফ্রম অ্যাক্সিডেন্টাল এক্সেস আর ডিসক্রাইব বিলো। কি ভাবে আমরা অ্যাটাকটাকে কন্ট্রোল করতে পারি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার, আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে করতে পারি। ডিজিটাল সার্টিফিকেট ইউজ করেই আমরা ডেটা ট্রান্সমিট বা সাবমিট করতে পারি। ডিজিটাল সিগনেচার ইউজ করে সেটাকে সিকিউর করতে পারি। ফায়ারওয়াল ইউজ করে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে আলাদা রাখতে পারি। পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আমরা ডেটা বা
ড্রাইভ অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেটা এমন একটা সফটওয়্যার যেটা ভাইরাস প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয় বা ডিটেক্ট করে সেগুলোকে ডিলিট বা সিস্টেম থেকে আউট করে দেয়। তো এটা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে পড়ে। ডিজিটাল সার্টিফিকেটটা কি? ডিজিটাল সার্টিফিকেট ইউজ ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড পাবলিক কি টু প্রোভাইড অথেন্টিসিটি অফ এ সার্ভার। একটা সার্ভার ডিভাইস অথবা ইউজারের অথেন্টিসিটি প্রমাণিত হয় ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে। ডিজিটাল সিগনেচার হচ্ছে আমি যখনই একটা ক্রিপ্টোগ্রাফিক আউটপুট ইউজ টু ভেরিফাই অন দিস ডেটা, একটা ডেটা সঠিক বা ঠিক আছে কিনা সেটা আমরা ডিজিটাল সিগনেচার দিয়ে ভেরিফাই করতে পারি। ফায়ারওয়েল অলরেডি বললাম, নেটওয়ার্ক সিকিউরিটির জন্য ইউজ করে, দ্যাট মনিটরস ইনকামিং আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক অ্যান্ড ডিসাইড হোয়েদার টু অ্যালাউ এ ব্লক স্পেসিফিক ট্রাফিক বেসড অন দ্য ডিফাইন সেট অফ সিকিউরিটি রুল। কতগুলো রুলস আগে থেকে বলে দেওয়া হয়, তার বাইরে যদি ডেটা ট্রান্সফার হয়, দেখা গেল হঠাৎ করে প্রচুর ডেটা ট্রান্সফার হচ্ছে, তখন হঠাৎ করে ফায়ারওয়েল অ্যাক্টিভেট হয়ে অপারেশনটাকে স্টপ করে দেবে। পাসওয়ার্ড, যেগুলো সঠিক ডেটা বা যে ডেটাগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড করা উচিত। আজকে ম্যাক্সিমাম যখন আমরা ব্যাংকের স্টেটমেন্ট বা অন্যান্য যে ডেটাগুলো ডাউনলোড করি সব পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, তাদের ডেটা অ্যাক্সেসটা অনেক সঠিকভাবে হয়, সঠিক লোকের হাতে হয়। ফাইল অ্যাক্সেস পারমিশন, রিডার অ্যালাউ ইউজার গ্রুপ টু ভিউ এ ফাইল। একটা গ্রুপের মধ্যে ডিফাইন করে দেবে কে কে ফাইলটাকে রিড করতে পারে, কে কে তার উপর কিছু লিখতে পারে, পারমিশন, কে কে এটা নিয়ে এক্সিকিউট করতে পারে, সবগুলো যদি ডিফাইন করে নেওয়া হয় তাহলে কিন্তু প্রবলেমটা কম হয়। কি কি টার্ম আমরা সিকিউরিটির সাথে যুক্ত সেই টার্মগুলো একটু জানবো, কারণ এগুলো আমাদের এমসিকিউ বা ইন্টারভিউতে ধরতে পারে। এক হচ্ছে এভাস ড্রপিং, নেক্সট হচ্ছে মাস্কুয়ারিং, নেক্সট হচ্ছে প্যাচেস, লজিক বুম, অ্যাপ্লিকেশন গেটওয়ে, প্রক্সি সার্ভার। এবার eavesdroppingটা কি? and eavesdropping attack occurs when a hacker intercepts, deletes or modifies data that is transmitted between two devices। দুটো ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার হচ্ছে, তখন হ্যাকার ঢুকে ডেটা চুরি করতে শুরু করলে সেটাকে আমরা eavesdropping বলি। eavesdropping also known as sniffing or snooping relies on unsecured network communication to access data in transit between devices। Masquerading, a type of threat action whereby an unauthorized entity gains access to a system or performs a malicious act by illegally posing as an unauthorized entity। তো ব্যাপারটা কি? এটা একটা থ্রেট whereby unauthorized entity gains access, একটা unauthorized কেউ সিস্টেমের অ্যাক্সেসটা কন্ট্রোল করে, এবং পারফর্ম malicious act by legislatively posing as an authorized entity। বেসিক্যালি লোকটা আনঅথরাইজড কিন্তু অথরাইজড সেজে বা বিশ্বস্ত লোক সেজে সিস্টেমের ক্ষতি করে। প্যাচেস সফটওয়্যার, আমরা যখন জেনারেলি বিভিন্ন রকম বাইরের সফটওয়্যার ইউজ করি তখন আমরা প্যাচ না মারলে সেটাকে আমরা কাজ করতে পারি না, সেই প্যাচের মধ্যেও কিন্তু বাইরে প্যাচ আর দ্য সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম আপডেটস দ্যাট অ্যাড্রেস সিকিউরিটি vulnerabilities within a program or product। Software vendors may choose to release update to fix performance bugs as well as provide enhanced security features। তো আমরা সফটওয়্যার ভেন্ডারের মাধ্যমে এইগুলোকে আইডেন্টিফাই করে কারেকশন করতে পারি। লজিক বোম a set of instruction program carrying a malicious payload that can attack on the operating system program or network। It only goes off after certain condition are met। লজিক বুম ব্যাপারটা কি? কিছু কিছু কন্ডিশন, কিছু কিছু সিচুয়েশন যখনই অ্যারাইজ করে তখনই ও অ্যাটাক করে, বাদ বাকি সময় শান্ত হয়ে বসে থাকে। A simple example of this condition is specific date on time। একটা স্পেসিফিক ডেট বা টাইমে আমরা ফিক্স করে দিলাম যে লজিক বোমটা কাজ করবে, তখন কিন্তু সেই টাইমে ও কাজ করবে। অ্যাপ্লিকেশন গেটওয়ে is an application program that runs on the firewall system between two network। দুটো নেটওয়ার্কের মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন গেটওয়ে যদি ইউজ করি তাহলে দুটো নেটওয়ার্ক সিকিউর থাকে। when a client program creates a link to a destination service, it connects to an application gateway or proxy। The client then compromise with a proxy server to interact with the destination of service। The client then compromise with the proxy server to interact with the destination of service। So এখানে যেটা ব্যাপারটা জানাচ্ছি যে আমরা যে ক্লায়েন্ট আছে প্রক্সি সার্ভার ডেস্টিনেশন সার্ভিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্রক্সি সার্ভারটা কি? প্রক্সি সার্ভার ইজ সিস্টেম অর রাউটার দ্যাট প্রোভাইডস এ গেটওয়ে বিটুইন ইউজার অ্যান্ড দ্য ইন্টারনেট। ইউজার আর ইন্টারনেটের মধ্যে একটা গেটওয়ে বা একটা
বিভাজন করে। therefore it helps prevent cyber attackers from entering private network। কোনো প্রাইভেট নেটওয়ার্কে ঢোকার আগে, সাইবার অ্যাটাক হওয়ার আগে এটা প্রোটেক্ট করে। it is a server referred to as an intermediary because it goes between end users and web page as they visit online। end user ওয়েব পেজের মাঝখানে এটা কাজ করে, ফলে এটা ভালো প্রোটেকশন দেয়। আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এ malware is a program, hardware, person, none of this। আনসার হচ্ছে প্রোগ্রাম। A person is a expertise for software। who is expertise for software তাকে আমরা কি বলি? একটা পার্সন যে সফটওয়্যার এক্সপার্ট হয়, স্প্যামার, হ্যাকার, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, নান অফ দিস হ্যাকার। নেক্সট, অ্যান অ্যান্টিভাইরাস ইজ অ্যান অ্যান্টিভাইরাস আসলে কি? প্রোগ্রাম কোড, কম্পিউটার, কোম্পানি নেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এ ডিজিটাল সিগনেচার ইজ অ্যান স্ক্যান সিগনেচার, signature in binary form, encrypting information, handwritten signature। None of this encrypting information is the right answer। To protect computer from computer hacker instruction, you should install a কম্পিউটার হ্যাকার থেকে কম্পিউটারকে প্রোটেক্ট করার জন্য আমরা কি ইউজ করব? ফায়ারওয়েল, মেইলার, ম্যাক্রো, স্কিপ। নন অফ দিস। আনসার হচ্ছে ফায়ারওয়েল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কি ফাংশন অফ ফায়ারওয়েল? ফায়ারওয়েলের কি ফাংশন, কি কাজ করে? মনিটরিং, ডিলিটিং, কপিং, মুভিং। নান অফ দিস। মনিটরিং ইজ দ্য আনসার। নেক্সট, জাঙ্ক ইমেল ইজ অলসো কল। জাঙ্ক ইমেলকে এক কথায় কি বলা হয়? স্প্যাম, স্পুফ, স্নিফার, স্পিফ, স্পুল। None of this। Answer is spam। Password enables users to, password user के enable करे to get into the system quickly, make efficient use of time, retain confidentiality of files, simplify file structure। Third, retain confidentiality of files। এটা হচ্ছে right answer। Vendor created program modification are called। ভেন্ডার ক্রিয়েটেড প্রোগ্রাম মডিফিকেশন, ভেন্ডার যে প্রোগ্রাম তৈরি করে তার মডিফিকেশন হলে আমরা কি বলি? প্যাচেস, অ্যান্টিভাইরাস, হেলথ, ফিক্সেস, ওভারল্যাপস। প্যাচেস ইজ দ্য রাইট আনসার। ইলিগাল কপিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সফটওয়্যার, সফটওয়্যারে ইলিগাল কপিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এটা কি? হ্যাকিং, সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার লিটারেসি, ক্র্যাকিং, কপিরাইট। আনসার কি হবে? সফটওয়্যার পাইরেসি। সো এটা হচ্ছে রাইট আনসার। অসংখ্য ধন্যবাদ। টোটাল ক্লাসটা তোমরা কমপ্লিট করলে, এই জন্য অনেক পরিশ্রম করে এরকম একটা ক্লাস অর্গানাইজ করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর এরকম চাকরি বাকরি, রুজি রোজগারের খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকো।